৩ মাস পেরিয়ে কয়েক বছর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংকট ভারী হচ্ছে গৃহযুদ্ধ কবলিত সুদানে। একদিকে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর হামলার শঙ্কা, অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা, পর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা সংকট, সব মিলিয়ে দুঃখ দুর্দশার অন্ত নেই সুদানের বাস্তুচ্যুতদের। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্যমতে সুদানে ৩ কোটিরও বেশি মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা দারফুর ও কর্দোফান অঞ্চলে। গেল বৃহস্পতিবার সুদানের মানবিক সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি জানায়, স্কুল বন্ধের সময়সীমা বিবেচনায় কোভিড মহামারীকে ছাড়িয়ে গেছে সুদান। ২০২৩ সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরুর পর প্রায় ৪৮৪ দিন ধরে বন্ধ সুদানের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষণ কার্যক্রম থেকে বঞ্চিত দেশটির ৮০ লাখেরও বেশি শিশু। সেভ দ্য চিলড্রেনের শঙ্কা, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে একটি পুরো প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। এরই মধ্যে পড়াশোনা ছেড়ে জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছে অনেক শিশু। It means that these children will never have the same chance of continuing education. Most of those children will potentially never go back to school. The girls will likely be forced into child marriage. এদিকে জীবন বাঁচাতে গৃহস্থালির বাইরেও কাজ শুরু করছেন নারীরা। পুরুষতান্ত্রিক বাধ্যবাধকতা ভুলে বাস্তুচ্যুত মায়েরা সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে প্রখর রোদেও কাজ করছেন। তবুও দিন শেষে বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত মজুরি থেকে। Medical and relief aid to displaced families, but we also help the women turn into breadwinners who earn their living instead of just receiving aid. সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক আরএসএফ এর মধ্যকার চলমান সংঘাতের কারণে ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত আনুমানিক ১,৩৬,০০,০০০ মানুষ। এ সময় প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া ভয়াবহ যৌন সহিংসতার শিকার হয় অনেক নারী। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।